হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের টানটান উত্তেজনাময় পর্বের শুরুতেই দেখা যায় কমলিনীকে নিয়ে বর্ষার অবিরাম কটূক্তি বুবলাই আর মেনে নিতে পারে না। ক্রোধে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে বর্ষাকে এক ধাক্কা দিলে পরে দেয়ালে বর্ষার মাথাটা ঠুকে যায়। ব্যাস, বর্ষা যেন হাতে নতুন অস্ত্র পায়। সে তখন তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এই অভিযোগে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং তার বাড়িতে ফোন করে জানায় তাকে এখানে খুব মারধর করা হচ্ছে। সে কাঁদতে কাঁদতে তার বাবা মাকে বলে সে থানায় গিয়ে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে চায়। সবার নির্দেশ অনুরোধ উপেক্ষা করেই বর্ষা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। নতুন কাকু বুবলাইকে অনেক বোঝান বর্ষাকে ফিরিয়ে আনার জন্য। এক মুহূর্ত দেরি না করে বর্ষা নিজের বাবা মাকে নিয়ে পৌঁছে যায় শটান থানায়। সেখানে গিয়ে বেশ গুছিয়ে সাজিয়ে তার শাশুড়ির বিরুদ্ধে যা নয় তাই বলতে থাকে। স্পষ্টতই বোঝা যায় বর্ষার মূল রাগটা তার শাশুড়ি অর্থাৎ কমলিনীর ওপর। কমলিনীকে কি জেল খাটানো কোনোভাবেই যায় না। সে অফিসারকে বারবার করে অনুরোধ করে বলে যে এটা নিতান্তই দরকার, কারণ তাকে তার শাশুড়িমার ইন্ধনেই তার ছেলে তার গায়ে হাত তুলেছে। শুধু অফিসারই নন, দর্শকবৃন্দ অবাক হয়ে যায় বর্ষার অভিযোগ শুনে। যখন বর্ষা বলে তাকে খেতে পর্যন্ত দেওয়া হয় না, একদম অল্প খেতে দেওয়া হয়। বর্ষারা কি আগে ভীষণ মোটাসোটা ছিল, না খেয়ে খেয়ে সে এখন রোগা শুটকো হয়ে গেছে। এরপরেই দেখা যায় অফিসার সদল বলে পৌঁছে গেছেন কমলিনীর বাড়িতে, যেখানে স্বভাবতই বাড়িতে পুলিশ আসতে দেখে বাড়ির সকল সদস্যই একটু অবাকই হয়ে ওঠে। আর সামান্য একটা অভিযোগকে ঘিরে পুলিশের এই এত তৎপরতা দেখে মিটুলও অবাক হয়ে পুলিশকে প্রশ্ন করে বসে। কিন্তু মিটুলের প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে পুলিশ অফিসার ডাইরেক্ট কমলিনীকে খুঁজতে থাকে এবং কমলিনীর সামনে এসে দাঁড়ালে পরে তাকেই বলে যে গতকাল কি ঘটনা ঘটেছিল সে কথা যেন তাদের এখনই জানানো হয়। কমলিনী দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কমলিনী কি আবার সংসারটা জোড়া লাগাবার জন্য নিজের ঘাড়েই দোষ টেনে নেবে? কি হতে চলেছে? খুব শীঘ্রই পিছি নতুন পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তের বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল চিরসখা।